আসসালামু আলাইকুম। আজ সোমবার 12 মে 2025, বাংলা 29 বৈশাখ 1432। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইব্যুনাল গঠনের দাবিতে নিউ ইয়র্কে সেমিনার অনুষ্ঠিত। দূতাবাসের মাধ্যমে ভোট প্রদানের দাবিও জানানো হয় উক্ত সেমিনারে। গত 11 মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় HRPB নিউ ইয়র্ক শাখার উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন HRPB এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। এতে সভাপতিত্ব করেন এ শাখার সভাপতি জাকির মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি সাইয়েদ মঈনুদ্দিন জুয়েল। উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। এমত অবস্থায় দেশে তাদের সহায় সম্পত্তি, ব্যবসা পরিচালনা সহ বিভিন্ন ক্ষেত্রে নানা রকম হয়রানির শিকার হলেও তা প্রতিকারের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে না। এমনকি প্রবাসীরা দেশে ভ্রমণকালে তাদের বিভিন্ন মৌলিক অধিকার লঙ্ঘন হলেও কোনো প্রতিকার পান না তারা। এর মূল কারণ হলো আইন প্রয়োগের দীর্ঘসূত্রিতা। এমত অবস্থায় মঞ্জিল মোর্শেদ বলেন, প্রবাসীদের এই সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্য আইনি প্রতিকূলতা দূর করা একান্ত জরুরি। এ কারণে তাদের এই সমস্ত সমস্যার সমাধানের একমাত্র ব্যবস্থা হলো তাদের জন্য আলাদা প্রবাসী ট্রাইব্যুনাল গঠন, যার মাধ্যমে স্বল্পতম সময়ে তা প্রতিকারের মাধ্যমে সুফল পাওয়া সম্ভব। তাই তিনি সরকারকে অবিলম্বে প্রবাসীদের স্বার্থে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের জন্য আইন প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, সংসদ কার্যক্রম না থাকলেও রাষ্ট্রপতির মাধ্যমে অর্ডিন্যান্স আকারে এই ট্রাইব্যুনাল গঠন করা সম্ভব। এ সময় তিনি বিভিন্ন নির্বাচনে প্রবাসীরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য প্রত্যেকটি দেশের অ্যাম্বাসি বা হাই কমিশনে ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের নিকট দাবি জানান। সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রবাসী অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাংবাদিক আকিকুল ইসলাম ভুইয়া, অ্যাডভোকেট MA রশিদ প্রমুখ। সেমিনার শেষে HRPB নিউ ইয়র্ক শাখার 2025 থেকে 2027 সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট জাকির মিয়া, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইয়েদ মঈনুদ্দিন জুয়েল, সহসম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম লুদি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ, প্রচার সম্পাদক রিনা আবেদিন, আইন সম্পাদক অ্যাডভোকেট তাহমিদ আক্তার সুইটি, কোষাধ্যক্ষ আক্তারুর রহমান মামুন, কার্যকরী সদস্যবৃন্দ মোহাম্মদ আব্দুর রহমান কিবরিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, মহিউদ্দিন, অ্যাডভোকেট জয় আচার্য, অ্যাডভোকেট আজাদ আলী, আবুল কাশেম রাজু, অ্যাডভোকেট কুদরাতুন্নেসা, আজাদ আলী শিপু, আলতাফ হোসেন। উল্লেখ করা যেতে পারে যে এ দুটি দাবি অর্থাৎ প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল ও দূতাবাসের মাধ্যমে ভোট প্রদানের দাবি নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের বিভিন্ন শাখার নানা কর্মসূচি গ্রহণ করে আসছে। এ উপলক্ষে সম্প্রতি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি প্রদান করেছে HRPB UK শাখা। উক্ত শাখার সভাপতি সাংবাদিক রহমত আলী ও জেনারেল সেক্রেটারি সাবেক স্পিকার আয়াস মিয়ার নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। হাই কমিশনার আবিদা ইসলামের মাধ্যমে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের নিকট পাঠানো এ স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদানের ব্যাপারে যে কয়েকটি পদ্ধতির কথা আলোচনায় এসেছে তার মধ্যে রয়েছে 1. দূতাবাসের মাধ্যমে ভোট প্রদান, 2. ডাকযোগে ভোট প্রদান, 3. অনলাইন ভোট, 4. প্রক্সি ভোট, 5. প্রতিনিধির মাধ্যমে ভোট প্রদান, 6. ইমেইলে ব্যালট পাঠানোর সুযোগ প্রভৃতি। এমত অবস্থায় নির্বাচন কমিশন প্রক্সি ভোট পদ্ধতিকে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানা গেছে। এই প্রক্সি ভোটের নিয়ম হচ্ছে প্রবাসী দেশে থাকা কোনো ব্যক্তিকে এ ভোট প্রদানের জন্য মনোনীত করবেন যিনি তার পক্ষে ভোটটি দেবেন। কিন্তু এ পদ্ধতিতে একজন প্রবাসী যাকে প্রক্সি ভোট দেওয়ার জন্য মনোনীত করবেন তিনি কতটুকু বিশ্বস্ততার সাথে সে দায়িত্ব পালন করবেন তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়। কারণ দেশে যাকে প্রক্সি ভোট দেওয়ার জন্য মনোনীত করা হবে তিনি যদি প্রবাসীর পছন্দ অনুযায়ী ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিয়ে দেয় অস্বাভাবিক কিছু নয় সেটা। তাছাড়া পোস্টাল ভোট দেশে পৌঁছতে বিলম্ব হওয়া, অনলাইন সহ অন্যান্য ভোটের গ্রহণযোগ্যতা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। তাই দূতাবাসের মাধ্যমে সরাসরি ভোট প্রদানকে তারা নিরাপদ মনে করেন, যা তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রচলিত রয়েছে। এর ফলে একজন প্রবাসী তার পছন্দমতো ব্যক্তিকে বিশ্বস্ততার সাথে ভোট দিতে সক্ষম হবেন, সাথে সাথে ভোটের আমেজ উপভোগ করতে পারবেন। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি
আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য তোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।